আমি কোনোভাবে আন্ডার এস্টিমেট করা যাবে না। শাকিব খানের ডায়লগ অন্তরাত্মা আমি সিনেমার, ওকে। তো এই অন্তরাত্মা সিনেমা আমি এই টিজার আগে রিলিজ করা হয়েছিল ভাই ভোরে, মনে করে আমি বলছিলাম সে টিজারটা রিলিজ যখন করেছে ওটা রিভিউ করার সময় বলছিলাম তারা আর কি সেহরি খাওয়ার জন্য, রমজান মাস চলতেছে, সেহরি খাওয়ার জন্য ভোরে উঠছিল, উঠা তারা আর কি সেহরি খাওয়া বাদ দিয়ে টিজারটা রিলিজ করে দিয়েছে। হ্যাঁ, এমনটা মনে হচ্ছে। তো বর্তমান সময়ে আর কি তারা এসে অল্প কিছু সময়ের মধ্যে, মানে সকালে অল্প কিছু সময়ের পরে হ্যাঁ তারা আর কি ট্রেইলারটা রিলিজ করে দিয়েছে। তো এখানে এই কর্মকাণ্ড কার কার মাধ্যমে হতে পারে একবার চিন্তা করে দেখেন তো, এরকম কর্মকাণ্ড কে করতে পারে? অনন্য মামুন রে ভাই। এই মানুষটা এতটা মানুষ বলতে যে মামুন বলতে ফেলি, মামুন বা দুটো কি বলতেছি, মামুন বলতে যাই মানুষ বলতে ফেলি। এই মামুনে এমন মানুষ, এর মতো মানুষে মামুনে হয় না, আর দূর এর মতো মামুন আর মানুষ হয় না। আর কি বললাম তাসি ভাই, এর মতো মানুষ আর হয় না, ওকে। কারণ এ যে টাইপের লোক, এ মনে করেন খালি চাপা আর চাপা, মনে করেন কি বলবো। এর আগে দরদ সিনেমাটা রিলিজ করা হয়েছিল ভাই, তুফান সিনেমাটা যেখানে 56 কোটি টাকা ইনকাম করছে, বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা খাতায় নাম লিখিয়েছে, সেইখানে তার সেই সুপারস্টারের মুভি, সেই মেগাস্টার ঢালিউড কিং নাম্বার 1 শাকিব খানের সিনেমা পরবর্তী সিনেমা ফ্লপ হয়, এটা কি মেনে নেওয়া যায়? মানে ভাই 6-7 কোটি টাকা ইনকাম করেছে, ধরেন 8 কোটি বা 10 কোটি টাকায় ধরলাম, যেখানে 56 কোটি। বাংলাদেশের যতগুলো সিনেমা এখন পর্যন্ত রিলিজ হয়েছে সর্বোচ্চ আয়কারী সিনেমার খাতায় নাম লিখিয়েছে তুফান, তার পরবর্তী সিনেমা মাত্র 10 কোটি টাকা ইনকাম করে, এইটা কি গ্রহণযোগ্য? আপনি বলেন। আমার মতে এই 10 কোটি টাকা তো কিছুই না, এটা তো ফ্লপ আমি মনে করি। মুভির বাজেট যেহেতু 6-7 কোটি টাকা বলছে, 10 কোটি টাকা যদি ইনকামও করে তারপর তো আমি মনে করবো ফ্লপ। কারণ ওখানে মনে করেন যে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। 10 কোটি টাকা পরবর্তী সিনেমা কীভাবে কামাবে? মানুষের প্রথম সিনেমা যেটা আর কি আহামরি লেভেলে ইনকাম করে, তার থেকেও তারপরে আরও বেশি ইনকাম করার সম্ভাবনা থাকে, ওকে। আর সেই জায়গায় এই দরদ সিনেমাটা একদম মনে করেন যে বাকওয়াস লেভেল হয়েছে। আর এখানে মনে করেন সম্পূর্ণ দায়, সম্পূর্ণ দোষ, সম্পূর্ণ কিছু এই বাকওয়াস টাইপের লোকটাকে নিতে হবে বলতে এই মুভির লোকটার দায় এর সবার কারণে। তো বর্তমান সময় যে অন্তরাটা যে সিনেমার যে রয়েছে তরঙ্গ এন্টারটেনমেন্ট, এদের এটা কি এন্টারটেনমেন্ট বলতে কি, তাদেরকে প্রযোজনা সংস্থার মাধ্যমে অথবা নির্মাণ করা হয়েছে। তো বর্তমান তারা এসে এই মুভিটা অ্যাকশন কাট, এই যে অনন্য মামুনের যে প্রোডাকশন হাউস রয়েছে, হ্যাঁ সেই প্রোডাকশন হাউসের কাছে বিক্রি করে দিয়েছে এই মুভিটা। আর এই মুভিটা তারাই হালার পলায় নিয়ে আসে এই রমজান ঈদে, ঈদুল ফিতর 2025 বরবাদ সিনেমাটার সাথে। মানে জানি না এটা ষড়যন্ত্র, এক প্রকার ষড়যন্ত্র বলে সবাই বলতেছে, আমি জানি না। তো আপনাদের কি মতামত এই বিষয়ে? তারা আর কি ষড়যন্ত্র করতেছে বরবাদকে ক্ষতি করার জন্য, শাকিব খানের কেরিয়ার ডাউন করার জন্য। এমনিতে দরদ সিনেমাটা মনে করেন যে অনেকটা পিছিয়ে দিয়েছে আমাদের বর্তমান ইন্ডাস্ট্রিকে। হ্যাঁ, তুফান যেহেতু এগিয়ে নিয়ে গেছিলো, দরদ এসে পিছিয়ে দিয়েছে। এই ঘাটিয়া টাইপের লোক, এই লোকটারে দেখলে আমার একদম রাগ উঠে যায়। এই লোকের কথা আমার সহ্য হয় না। এই লোকের কমেন্ট যখন আমার পোস্ট আয় ফেসবুকে, তখন আমি কমেন্টগুলো যখন আয় তখন আমি কমেন্টের মধ্যে যে লিখি চাপাবাজ লিখি, ওই আলায় আমার কমেন্ট বক্স থেকে ব্লক করে দিয়েছে। আমি আর কমেন্ট করতে পারি না। আমি কমেন্ট বক্সে মানে কমেন্ট বক্স শোই করে না। হ্যাঁ, কমেন্ট লিখবো কোন জায়গায় আমি খুঁজে পাই না, আমার পোস্টের মধ্যে কমেন্ট বক্স খুঁজে পাই না। ওই আমি পরে প্রত্যেকটা পোস্ট, যটা পোস্ট আমার কাছে আয় প্রত্যেকটা পোস্টে খালি আমি লিখে দিই চাপাবাজ, শালা চাপাবাজ। ওই আর কি দেখে আমার আর কি ব্লক করে দিয়েছে। ধর তুই ব্লক করে দিলি তাতে আমার কি লেওয়ার মাথা, তোর মতো কত কইরা আছে হালা ঘাটিয়া টাইপের লোক, বাকওয়াস বসরিকে খেপসি ঢুকসি, আর কিছু না বলি থাক। তো আমি গালিগালাজ করতে চাই, কিন্তু যে গাইডলাইন স্ট্রাইক আয়া পড়বো এর লাইকে আমি গালিগালাজ করি না। আমি কিন্তু একদম ভদ্র টাইপের স্ক্রিপ্ট অংশের ছেলে, কিন্তু লোকটা অভদ্র, ওকে। আমার বাপ মাই ভালো, কিন্তু আমি ভালো না। তো যাই হোক, তো আমি এখন কথা বলতে চাইছিলাম ট্রেইলার নিয়ে। অন্তরাত্মা সিনেমার সকালবেলা ভোরের সময় তারা সেরি করতে উঠে ট্রেলার রিলিজ করে দিয়েছে। আর কিছুক্ষণ পর মানে ভোরের সময় সেরি খাইতে উঠা ট্রেজার রিলিজ করে দিয়ে শুয়ে পড়ছিল। কিছুক্ষণ পর আজান দিতেছে, ভোরের আজান দিতেছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার। তারা ঘুমের থেকে লাফায় হচ্ছে, কিরে সেহরি খাবো না? তো তারা সেহরি খাওয়ার উঠতে তো আর কি টিজার রিলিজ করে দিয়েছিল। তো সেহরি খাওয়ার না খাইয়া টিজার রিলিজ করে ঘুমাইছিল। যখন আজান দিয়েছে তখন ঘুমের থেকে উঠা আর আবার ট্রেলারটাও রিলিজ করে দিয়েছে। তো টিজারটা দিয়েছে, এবার ট্রেলারটাও রিলিজ করে দেই, এইরকম হয়েছে আমার মনে হয়। আমি কি বলবো রে ভাই। তো ট্রেলারটা দেখলাম, এই ট্রেলারের মধ্যেও এই একটা ডায়লগ, কমন একটা ডায়লগ রয়েছে, আমি কোনোভাবে আন্ডার এস্টিমেট করা যাবে না। মানে শাকিব খান আয় কইতেছে যে আমি আমাকে মনে করেন কোনোভাবে আন্ডার এস্টিমেট করো না, মানে কোনোভাবে আমাকে এড়িয়ে যাও না, কোনোভাবে আমাকে দেখেও না দেখার ভান করো না, কোনোভাবে আমাকে আর কি আন্ডার এস্টিমেট করো না। এই কথাটার অর্থ আপনারা বুঝেন আর কি দেখেও না দেখার ভান করা বা আর কি বুঝেও না বোঝা, এরকম কিছু আর কি। তো এখানে এটা আর কি বোঝাতে চাচ্ছে যে আপনারা শাকিব খান রয়েছে, শাকিব খানের সিনেমা, এখানে কোনোভাবে আপনারা এড়িয়ে যান না। শাকিব খানের ভক্ত যারা রয়েছে তাদের কি জিনিসটা ভাবাবে যে আসলে তো এখানে তো শাকিব খান রয়েছে, শাকিব খানকে আমরা শাকিব খানের ভক্ত, আমরা কীভাবে তার সিনেমা না দেখে থাকতে পারি? অবশ্যই আমরা এই সিনেমাতে দেখবো। তো এখানে মনে করেন যে যার কারণে প্রোডাকশন হাউসের লাভ হবে, কীভাবে তারা ওকে সিনেমা দেখবে, তারা অর্থ পাবে প্রোডাকশন হাউস, ওকে, যারা আর কি ডিস্ট্রিবিউটার, এখানে মনে করেন যে অ্যাকশন কাট
অনন্য মামুন ঘাটিয়া টাইপের লোক। তো এই হচ্ছে ওভারঅল বিষয়টা। তো অবশ্যই আপনাদের কাছে কেমন লাগছে ট্রেইলারটা? আমার কাছে মনে করেন এই টিজারের মধ্যে যা যা দেখেছি ট্রেইলারের মধ্যে টাইটাই ছিল, তবে রাইন টাইমটা একটু বানাই দিয়েছে, একটু এডিগুটি ভোগ যেখানে গান টান ঢুকাই দিয়েছে আর কি, একটু এক্সট্রা একটু চিকেন টুকেন টাকা এটা সেটা কুকুরেতে ব্যাগের টাকা অল্প কিছু রাইন টাইম বাড়াই। এই ওভারঅল মনে করেন যে টেজারও যাক ট্রেইলারটা একই একই। ওই কিরে মধু 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 ওই কি না এখানে হবে কি তো কিরে একই 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 রকম। ওকে, তো আমি আর বেশি কিছু বলবো না, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগছে। আর এই যে সিনেমাটা তারা যে বর্তমান সময়ে নিয়ে এসেছে, হ্যাঁ এটা কি ঠিক হচ্ছে না অন্যায় হচ্ছে, প্রতিবাদ জানাবো নাকি শাহবাগেজ দিয়ে? হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই। আমি কোনোভাবে আন্ডার এস্টিমেট করা যাবে না, একটা কথা অনেকবার শুনছি বুঝছেন, খালি এই কথা মনে করছে তারা আমাকে এর পরবর্তীতে যতগুলো আর কি জিনিস ড্রপ করবে ম্যাটেরিয়াল, প্রমোশনাল ম্যাটেরিয়াল, প্রত্যেকটাই মনে হয় এইটাই ঢুকাই দেবে, এই ডায়লগটাই ঢুকাই দেবে। শাকিব খান করবে আমি কোনোভাবে আন্ডার এস্টিমেট করা যাবে না, মানে আমি শাকিব খান কিন্তু শাকিব খানাই। আমার যারা ভক্তগণ রয়েছে কোনোভাবে আমাকে এড়িয়ে যাও না, কোনোভাবে আমাকে দেখো না, দেখার ভান করো না, কখনো আমাকে বুঝিও না বুঝিও চেষ্টা করিও না। ওকে, হামটাম এটা সেটা কাকড়াটা ব্যাঙ্গারটা এই আর কি লাউরের মাথা।